যাকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন সেই মূলত হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে তিনি গোমরাহ করেন এমন লোকদের হিদায়াত দানের জন্য হে নবী, তুমি আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কাউকেই সাহায্যকারী পাবে না। এমন সব গোমরাহ লোকদের আমি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করব। এরা তখন হবে অন্ধ, বোবা ও বধির। এদের সবার ঠিকানা হবে জাহান্নাম। যতবার তা স্তিমিত হয়ে আসবে ততবার আমি তাকে তাদের জন্য প্রজ্বলিত করে আরো বাড়িয়ে দেব। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা ওয়া ক্বালু আইযা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। এ হচ্ছে তাদের যথার্থ শাস্তি, কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত। তারা আরো বলতো, মৃত্যুর পর যখন আমরা অস্থিতে পরিণত হয়ে যাব ও চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি আমরা নতুন সৃষ্টিরূপে উত্থিত হব? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিথলাহুম وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا। এ মূর্খ লোকেরা কি ভেবে দেখেনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন, তিনি এ বিষয়ের উপর ক্ষমতা রাখেন যে তাদের মতো মানুষদের তিনি সৃষ্টি করতে পারেন। দ্বিতীয়বার তাদের পয়দা করার একটি ক্ষণ তিনি তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, যাতে কোন রকম সন্দেহের অবকাশ নেই। তথাপি এ জালেম লোকেরা সেদিনকে অস্বীকার করেই যাচ্ছে। قُلْ لَوْ أَنْتُمْ تَمْلِكُونَ خَزَائِنَ رَحْمَةِ رَبِّي إِذًا لَأَمْسَكْتُمْ خَشْيَةَ الْإِنْفَاقِ وَكَانَ الْإِنْسَانُ قَتُورًا। হে নবী, বলো, আমার মালিকের দয়ার ভাণ্ডার যদি তোমাদের করায়ত্তে থাকত তবে তা ব্যয় হয়ে যাবে, এ ভয়ে তোমরা তা আঁকড়ে রাখতে চাইতে। আসলে মানুষ স্বভাবগতভাবেই অতিশয় কৃপণ।